7-1 ব্রাজিলের জন্য যেই স্কোরলাইন দুঃস্বপ্নের চেয়ে বেশি, সেটাই এবার বার্সেলোনার জন্য নিয়ে এলো স্বর্গীয় আনন্দ। ভ্যালেন্সিয়ার জালে গুনে গুনে 7 বার বল পাঠিয়ে স্মরণকালের সব থেকে বড় জয় উদযাপন করলো তারা। অবশ্য বড় জয় কেন, লিগে জয় পাওয়াই তো ভুলতে বসেছিল বার্সেলোনা। লা লিগায় বার্সেলোনা সবশেষ ডিসেম্বরের প্রথম সপ্তাহে মায়োরকাকে হারিয়েছিল। এরপর থেকেই লিগে জয়বিহীন দলটা। সেই ক্ষোভ অবশ্য ভ্যালেন্সিয়ার বিপক্ষে ঝেড়েছেন রাফিনহা ইয়ামালরা। দলের মূল 2 তারকা রবার্ট লেভানডস্কি আর পেদ্রি গঞ্জালেসকে ছাড়াই এদিন একাদশ সাজিয়েছিলেন হ্যান্সি ফ্লিক। তবুও প্রতিপক্ষের ওপরে তাণ্ডব চালাতে ভুল হয়নি তার শিষ্যদের। মাত্র 3 মিনিটের মাথায় স্কোরবোর্ডে পরিবর্তন আনেন ফ্র্যাঙ্কি ডিয়ং। ফার্মিন লোপেজের জোড়া গোল আর রাফিনহা তোরেসের গোলের সুবাদে বিরতির আগেই 5-0 গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে অবশ্য ঝড়ের তীব্রতা কমে আসে, তবে শেষ পর্যন্ত 7-1 গোলের নাটকীয় এক স্কোরলাইন নিয়ে মাঠ ছাড়ে কাতালান জায়ান্টরা। ম্যাচ দেখেছে এমন প্রতিটা চোখ জানে এদিন কেমন অনায়াসে প্রতিপক্ষকে নিয়ে ছেলে খেলায় মেতে উঠেছিল বার্সেলোনা। বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ কাপ জিতেছে। চ্যাম্পিয়ন্স লিগেও তারা আছে টেবিলের 2 নম্বরে। কিন্তু লা লিগায় তাদের অবস্থা মোটেই ভালো নয়। ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামার আগে শেষ 8 ম্যাচ থেকে স্রেফ 6 পয়েন্ট পেয়েছিল দলটি। তাই বিধ্বংসী জয়টা তাদের জন্য নতুন শুরুর উপলক্ষ হয়ে এসেছে, সেটা বলতেই হয়। হিংস্র হ্যান্সি ফ্লিক সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার ডাগআউটে আছেন 32 ম্যাচ। এরই মধ্যে তার গোল সংখ্যা ছাড়িয়ে গিয়েছে 3 অঙ্কের গণ্ডি, অর্থাৎ গড়ে প্রতি ম্যাচে 3 গোলেরও বেশি আদায় করে নিচ্ছেন তিনি। এভাবে চলতে থাকলে বার্সার সুসময় আসতে দেরি হবে না আর। রবিউল ইসলাম রানী, খেলা 71।